চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত জঙ্গল সলিমপুর এলাকা বর্তমানে আইনশৃঙ্খলার জন্য ভয়ঙ্কর হিসেবে পরিচিত। পাহাড় কেটে বেড়ে উঠছে অবৈধ বসতি, প্লট বাণিজ্য ও দোকানপাট। এলাকার দুই ভাগ ছিন্নমূল এলাকা ও আলীনগর দুই অংশেই পাহাড় কাটার কারণে প্রাকৃতিক বনাঞ্চল বিলীন হতে বসেছে। দীর্ঘদিন ধরে এলাকা দখল ও পাহাড় কাটা কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে সন্ত্রাসী গোষ্ঠী। বাইরের মানুষের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। এর মধ্যে একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে গেলে হামলার শিকার হয়েছেন। সম্প্রতি এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ৯০-এর দশকে সন্ত্রাসী আলী আক্কাস এই এলাকায় বসতি শুরু করেন। তার মৃত্যুর পর তার সহযোগীরা আলাদা দল গঠন করে এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করেন। বর্তমানে দুই সমিতির নেতৃত্বে প্রায় ৩০,০০০ সদস্য রয়েছে, যারা প্লট কিনেছেন। এলাকা দুর্গম পাহাড়ে হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে ঢুকতে পারত না, যা সন্ত্রাসীদের শক্তি বৃদ্ধিতে সাহায্য করেছে। সরেজমিনে দেখা যায়, পাহাড় কেটে তৈরি করা হয়েছে রাস্তা, বাড়িঘর ও মার্কেট, স্কুল, মাজার, মন্দির সহ গুরুত্বপূর্ণ স্থানও পাহাড়ের মধ্যে। তবে আরও পাহাড় কেটে প্লট তৈরি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, কম খরচে বসতি গড়ে তুলতে তারা প্লট কিনেছেন। সম্প্রতি সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়েছে। বাধা সৃষ্টির জন্য রাস্তা বন্ধ ও ইটবালু ফেলা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারীরা জানিয়েছেন, পাহাড় কাটা বন্ধ না হলে এলাকা সম্পূর্ণ পাহাড়শূন্য হয়ে যাবে।